রহমতুল্লাহ। আজকে আমি ভারতীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে আমাদের এই বিদ্যালয়ে 2025-26 অর্থ বছরে সারা দেশে 4,460টি বিদ্যালয়ে মেরামত ও সংস্কার বরাদ্দ দেওয়া হয়। তার অংশ হিসাবে রায়নগর, নওগাঁ জেলা রায়নগর উপজেলার ভারতীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরাও সংস্কার ও মেরামত বাবদ বরাদ্দ 1,50,000 টাকা বরাদ্দ পাই। সেই বরাদ্দটি আমি যথাযথভাবে ব্যবহার করেছি। উপজেলায় প্রকৌশল অফিস থেকে যে প্রাক্কাল লোন দিয়েছিল, সেই প্রাক্কাল লোনের 11টি আইটেম দেওয়া হয়েছিল। সেই 11টি আইটেমের বাইরে আমি বিদ্যালয়ে কিছু সাশ্রয়কৃত টাকা দিয়ে অনেক কিছু কাজ করেছি, যেগুলো আমি এই বিদ্যালয়ে নতুন আমার একটা ইনোভেশন, একটা আইডিয়া হয়েছে যে প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হওয়া আবশ্যক। রাষ্ট্রের টাকা আমরা অনেকে মনে করি নিজের পকেটে রেখে দেয়। এইটা যেন এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য আমি একজন ক্ষুদ্র এই প্রতিষ্ঠান কয়েকদিনের জন্য একটা ভারপ্রাপ্ত প্রধান হিসাবে আমি চাচ্ছি যে আমার এই বিদ্যালয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা দেওয়াল আমি নির্মাণ করেছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা দেওয়াল এখানে এটাই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে বরাদ্দগুলো আসবে, যেমন প্রাক প্রাথমিক বরাদ্দ, রুটিন মেরামত বরাদ্দ, তারপরে আপনার হলো পরিচ্ছন্নতা মেয়াদ বরাদ্দ, পরিষ্কার পরিচ্ছন্নতা বরাদ্দ, তারপরে আপনার হলো স্লিপ বরাদ্দ এবং এই সংস্কার বরাদ্দ, যে ধরনের বরাদ্দই আসুক না কেন, যেমন ভোটের আগে কেন্দ্রগুলিতে বরাদ্দ দেওয়া হয়েছিল, এই বরাদ্দগুলো আমি শুনেছি বিভিন্ন শিক্ষকরা বলেছে খুব একটা নাকি ব্যবহার করা হয়। যাক, আমাদের এখানে ভোটের বরাদ্দ আসেনি রায়নগর জেলায়। তো এই বরাদ্দগুলো সরকার থেকে দেওয়া হয় রাষ্ট্রের টাকা, এবং এই বিদ্যালয়ের উন্নতি শিক্ষার্থীদের জন্য এই ব্যয় করার জন্য দেওয়া হয় এবং স্কুলের জন্য ব্যয় দেওয়া হয়। সেইগুলো যেন স্বচ্ছতা ও জবাবদিহিতার আলোকে যেন আমরা ব্যবহার করতে পারি, এই জন্য আমি আজকের এই দেওয়ালটি আমি তৈরি করেছি, যেটা স্বচ্ছতা ও জবাবদিহিতার দেওয়া। স্বচ্ছতা ও জবাবদিহিতা এখানে বিদ্যালয়ের সকল বরাদ্দের সব কিছু এখানে আমি স্থাপন করা, সবাই দেখবে, জনগণ দেখবে আমি বিদ্যালয়ে কী কাজ করেছি, দৃশ্যমান কী কাজ করেছি। শুধু কাগজ কলমে ভাউচার জমা দেওয়া নয়, বা বিদ্যালয়ের দৃশ্যমান কী কাজ করেছি, ভাউচারের সঙ্গে ভাউচারের বাইরে কী কাজ করেছি, এগুলো আসলে করার জন্য আমি স্বচ্ছতা ও জবাবদিহিতা দেওয়াল থেকে আজকে করলাম। তো এটা আমার বিশ্বাস সারা বাংলাদেশে অসংখ্য শিক্ষকরা এটা এরকমভাবে যদি স্বচ্ছতা জবাবদিহিতার আলোকে বিদ্যালয়ের বরাদ্দগুলো যদি পরিকল্পনাভাবে কাজ করে, তাহলে প্রত্যেকটা বিদ্যালয়ের দৃষ্টিনন্দন এবং নান্দনিক হবে। আর দৃষ্টিনন্দন নান্দনিক হলে ওর মধ্যে শিক্ষার্থী বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট হবে, ঝরে পা রোধ কম হবে, এবং বিদ্যালয়ে যে প্রশান্তি নিয়ে দীর্ঘ আমরা 7-8 ঘন্টা অবস্থান করি, এগুলো আমরা কিন্তু প্রশান্তের সহিত, শান্তির সহিত আমরা কাজ করতে পারবো এবং ক্লাসরুমে ভালোভাবে ক্লাস করতে পারবো। সব কিছু বিদ্যালয়ের এনভায়রনমেন্ট থাকবে নিরাপদ পরিবেশ, কারণ আমরা বিদ্যালয়ে এসে আগে নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে, ওর মধ্যে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে এবং শিক্ষকদের জন্য নিরাপদ পরিবেশ করতে হবে। বিদ্যালয়ে এসে ক্লাসরুমে গরমের সময় যদি ফ্যান না করে, হয়তো একটা ক্যাপাসিটির দাম 100 টাকা, এই জন্য যদি ফ্যান না করে, তাহলে একটা নিরাপদ পরিবেশ তৈরি হলো না। শিক্ষার্থীরা গরম উপভোগ করবে এবং শিক্ষকরা গরমের মধ্যে আসলে ক্লাস করতে কোনো মধ্যে পারবে। তা এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজের ওয়ার্কগুলো আমরা কিন্তু আমরা করতে পারি আসলে। তো যাই হোক, এইটুকু আশাবাদ ব্যক্ত করছি যে বাংলাদেশের আমি মনে করি যে 4,460টি বিদ্যালয়ে যে 1.5 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, এই বরাদ্দগুলো প্রত্যেক বিদ্যালয়ে যদি এরকম স্বচ্ছতা ও জবাবদিহিতার দেওয়াল স্থাপন করা হয়, তাহলে আমার মনে হয় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সহকর্মী যারা শিক্ষক রয়েছে তাদের সঙ্গে অনেক ক্ষেত্রে মনোমালিন্য তৈরি হয়, বরাদ্দ লুকে ছাপে রাখা হয়, বরাদ্দ দিয়ে এরকম করা হয়, এগুলো থেকে আসলে মোটামুটি একটা মানে স্বচ্ছতা আসবে। তো আজকে এই পর্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতা দেওয়াল থেকে ভারতীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদায় দিচ্ছি। ধন্যবাদ।